হ্যাঁ রে লুল্লু, কালী পুজো তো এখন মেলাই দেরি, তা তুই এখন থেকে বাজি কিনে নিয়েছিস? আরে এগুলো আমি কিনিনি, আমার মামা পাঠিয়েছে, বুঝেছিস? আর আমার বাবা তো কালী পুজোর সময় এর থেকেও ডবল বাজি কিনে দেবে। এর থেকেও ডবল? আরে বাস, তোর বাবা তো তোকে খুব ভালোবাসে। নয় তো কি, আমার বাবাকে কি তোর বাবার মতো পেয়েছিস নাকি? ওই কালী পুজোর সময় 10 টাকার ফুলঝুরি এনে ভুলিয়ে দেবে। চুদির ভাই, তোকে কে বললো আমার বাবা 10 টাকার ফুলঝুরি দেয়? আমার বাবা এবছর বলেছে 500 টাকার বাজি কিনে দেবে। হ্যাঁ। কি বললি? তোর বাবা তোকে 500 টাকার বাজি কিনে দেবে? ওরে, দিন দুপুরে আর স্বপ্ন দেখিস না, তুই দেখে নিস প্রতি বছরের মতো এবছরও না তোর বাবা ওই 10 টাকার ফুলঝুরি এনে তোকে দেবে। তা যদি না হয় তুই আমার নামে একটা নেড়ি কুত্তা পুষিস। আচ্ছা ঠিক আছে, যদি এবছর আমার বাবা 500 টাকার বাজি কিনে দেয়, তোর কি অবস্থা করি দেখবি। কি করবি শুনি? তেমন কিছু না, ওই ন্যাংটো করে আর পেছনে রকেট ছেড়ে দেবো। বাবা, ও বাবা, এইদিকে আসো তো। এই কি হয়েছে রে, এরকম ভেড়ার মতো চেঁচাচ্ছিস কেন? ও বাবা, বাজি কিনবো, কিছু টাকা দাও না। বোঝো কাণ্ড, বিড়ি খাবো সালা, পকেটে 1 টাকা নেই, আরে চোদনা এসে বলে কিনা বাজি কিনবে, টাকা দাও। আমার কাছে এখন কোনো টাকা ফাকা নেই, যা তোর দাদুর কাছ থেকে নিয়ে নিবি। এখন থেকে বাজি কিনে কি পুঁতে দিবি? আসলে ওই বাজিগুলো না নিয়ে এসে কিছুদিন রোদে না দিলে না, ওই কালী পুজোর দিন ভালোভাবে ফাটে না, বুঝলে? হ্যাঁ চোদনা, ভালো করে ফাটাতে জানে না কিনা ফাটে না, কিনে এনে আমার কাছে দিবি তো কিরকম ফাটে না আমিও দেখবো। আরে বাবা, আমাকে যদি পয়সা না দাও আমি কোথা থেকে কিনে নিয়ে আসবো? ঢের বাড়া, এ ছেলে তো দেখছি কিছুতেই পিছন ছাড়ে না। এই নে, এই 10 টাকাটা রাখ, এর থেকে কিছু টাকার মোমবাতি নিবি আর কিছু টাকার বাজি কিনবি, আর যা টাকা বাঁচবে সেটা তোর কাছে রেখে দিবি মেলা টেলায় যাওয়ার জন্য, ঠিক আছে? কি রে, ওরকম হাঁ করে তাকিয়ে আছিস কেন, কি ভাবছিস? ভাবছি ওই মোমবাতি আর বাজি কেনার পর যে টাকাটা বাঁচবে না, সেটা দিয়ে তোমাকে দীঘা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। A few moments later. হাত বোকাচোদা, খুব আনন্দ লাগছে তাই না? হ্যাঁ রে, তা হাসি পাবে না? আমি তোকে কালকের কি বললাম, তোর বাপ ওই 10 টাকার বেশি দেবে না, এখন বিশ্বাস হলো তো? এ ভাই, তোর বাবা তো তোকে অনেক বাজি কিনে দেবে তাই না? হ্যাঁ, সে তো দেবে। এই দাঁড়া দাঁড়া, আমি কিন্তু তোকে কোনো বাজি টাজি দিতে পারবো না ভাই, তাতে তুই আমার সঙ্গে বন্ধুত্ব রাখ আর না রাখ। এ ভাই, এটা তুই বলতে পারলি? আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, তা তোর কাছ থেকে যদি দুটো বাজি নিয়ে আমি ফাটাই, তোর কি কম পড়বে বল? থামবাল, এরকম ন্যাকা ন্যাকা কথা বলে প্রত্যেক বছরই আমার পোঁদ মেরে তুই বাজি ফাটাস, এবছর কিন্তু ওটি হবে না। আচ্ছা একটা কথা বল, তুই তো নির্ঘাত বাচ্চা না, তুই তো লাউড়া কিছু একটা করতে পারিস। আমি আর কি করব বল? তুই এক কাজ কর, আজকে তো লক্ষ্মী পুজো, পাশের গ্রামে তো মেলা হচ্ছে, তুই যে কোনো একটা ছোটখাটো দোকান দে, বুঝলি? তাও নেই নেই করে 400-500 টাকা তো আয় করতে পারবি, আর সেই টাকা দিয়ে তোর কালী পুজোয় আরামসে চলে যাবে, কি বল? হ্যাঁ রে বাড়া, এটা তো আমার মাথায় আগে আসেনি। কিন্তু ভাই, কিসের দোকান দেওয়া যায় বলতো? আমার কাছে তো বেশি টাকা নেই। তোর কাছে টোটাল কত টাকা খানি আছে বল? ওই ধর 60-70 টাকার মতো হবে। শোন, ওই 60-70 টাকা আর তোর দাদুর কাছ থেকে কিছু টাকা নিয়ে মোটামুটি 100-150 টাকা যদি ম্যানেজ করতে পারিস না, তাহলে একটা ফুচকার দোকান দে, কারণ মেলায় কিন্তু ফুচকা দাবিয়ে সেল হয়। 150 টাকায় আবার ফুচকার দোকান দেওয়া যায় নাকি? আরে বাবা, প্রথমে একটু অল্প করে বিক্রি করবি না, যদি ভালো সেল হয় তাহলে তোর বাবাকে চাইবি, দেখবি ও এমনি টাকা দিয়ে দেবে, তখন আর একটু বড় করে দোকান দিবি। এই রকম ব্যবসা করতে করতে না একদিন দেখবি তোর কাছে অনেক টাকা চলে আসবে, তখন তুই লাউড়া নিজেই একটা বাজির দোকান দিতে পারবি। আরে সালা, তোর মাথায় কি বুদ্ধি রে! বাহ, একটা গাঁড় ফাটা বুদ্ধি দিয়েছিস কিন্তু। কথাটা শুনেই কত আনন্দ লাগছে, আর যখন সত্যি সত্যি আমার কাছে টাকা আসবে, কি আনন্দ! Yeah, boy. নে নে, আর বেশি সময় নষ্ট করিস না, চটপট গিয়ে দোকানটা লাগিয়ে দে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। The next day. আসুন আসুন, এইদিকে আসুন, একদম টাটকা খাবেন, টাটকা। একবার খাবেন 7 জন্ম মনে রাখবেন। আসুন আসুন।
একদম চৈত্র সেল, 10 টাকায় 5টা, 10 টাকায় 5টা। আসুন, তাড়াতাড়ি আসুন, লুটে নিয়ে যান। কি গো জেঠু, ভালো আছো? তুই এখানে? আগে জেঠু, এইটা তো আমারই দোকান, বলো ক টাকা দেবো? থাক, আর লাগবে না। তোর বালের ফুচকা তোর কাছেই রাখ। কি রে মা, পাড়ায় এত দোকান থাকতে থাকতে শেষ পর্যন্ত এই ছোট লোকটার দোকানে ফুচকা খেতে এসছিস? বাবা, আগে যা হয়েছে সব ভুলে যাও, হ্যাঁ? আমি খাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। কই ফাটা, দাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, একটু ঝাল বেশি দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। শোনো পুটি, ফুচকা খাওয়ার সময় না একটু নিচু হয়ে খেও, কেমন? কেন রে হারামজাদা, ও নিচু হয়ে কেন খেতে যাবে? তোর দেখার যাতে সুবিধা হয় সেই জন্য। এ কি জেঠু, তুমি এগুলো কি উল্টোপাল্টা কথা বলছো? নেকা, যেন কিচ্ছু বোঝো না। হ্যাঁ, যা বাবা, আমি তোর ভালোর জন্যই বললাম। ও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, বাই চান্স যদি ফুচকার টক জল ওর সাদা জামায় পড়ে, তাহলে তো সেই দাগার কোনোদিন উঠবে না। আচ্ছা আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস আমি তো বোকাচোদা, তাই না? বাংলায় একটা প্রবাদ আছে, শুনেছিস? নেড়ি কুত্তার ল্যাজ আর এই তোদের মতো কিছু ঢ্যামনা ছেলেদের স্বভাব মরলেও সোজা হয় না। তবে তুই একদম চিন্তা করিস না, তোর স্বভাব আমি আজকেরই সোজা করে দেব। ও জেঠু, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ঢ্যামনা চোদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?